হাসলেও রাত ভোর হয়, কাঁদলেও রাত ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তাহাজ্জুদের যে সেজদা করে তার জন্য ভোর হয়। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় যে পড়ে থাকে সারা রাত, তার রাতও ভোর হয়। দুনিয়া তো থেমে যাবে না। সূর্য উঠবে, চাঁদ উঠবে, রাত আসবে, দিন আসবে, আলো আসবে, অন্ধকার আসবে। 25 সাল 26 সাল হয়েছে, 26 আবার 27 হবে, জানুয়ারি ফেব্রুয়ারি হবে, শনিবার রবিবার হবে, সকাল দুপুর হবে। এভাবে একদিন আমারে কবরে নিয়ে যাবে, তোমারে কবরে নিয়ে যাবে। স্বার্থপর এই দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে, না বাবারে, না তোমারে দিবে। ফেরাউন রে দেয় নাই, নমরুদ রে থাকতে দেয় না, আবার ইমানদারকেও তো থাকতে দেয় না। দুনিয়াতে আব্দুল কাদের জিলানিও থাকে নাই, ফেরাউনও থাকে না, কেউ তো থাকে নাই রে বাপ। এত সহজে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই, এর চাইতে বড় দুঃখ, খোদার কসম, কিয়ামতের দিন এর চাইতে বড় আফসোস আর থাকবে না। এই জন্য আপনারা সবাই জানেন, অনেকেই শুনছেন, নামধারী মুসলমান যে শুধু মুখে বলে, কর্মে নয়, বিশ্বাসে নয়, তাকে মুনাফিক বলে। আর মুনাফিক এত নিকৃষ্ট, এই নামধারী মুখোশধারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা কাট্টা বেঈমান কাফের, তারা পর্যন্ত জাহান্নামে মুনাফিকের সাথে থাকবে না। মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান্নামে ফেলে দাও। আবু জাহেল বলবে, আল্লাহ আমি মুনাফিকের লগে আমারে যেন আযাব না দেয়, ওরা আরো নাম। পরে দেখলে আমার ঘৃণা হয়, কারণ আমি তো প্রকাশ্যেই বলছি আমি মুহাম্মদকে মানি না। কথা বলেন না? সে তো মৃত্যু পর্যন্ত বলছে আমি মানি না, কিন্তু আমি তো বলছি আমি মানি। আমি বলতেছি আমি মুসলমান, অথচ আমি সেজদা দিচ্ছি না। আমি তাহলে আপনি বলেন কেন? তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেঈমানের চুলটাই পছন্দ হয়, তো পুরা বেঈমানের আদর্শ, পুরা বেঈমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা তোর কি বেটা? তাই তো বাবার বাঁধন ছেড়ে দে বেটা, পরিবারের বন্ধন ছেড়ে দে, বাপ মার থেকে আলাদা হ বেটা। কোন ফুটবল খেলোয়াড় অথবা কোন ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোন কাফের বেঈমান যাদের মতো চুল রাখছো, যাদের চলাফেরা পছন্দ করছো, তারে বাপ হিসাবে ঘোষণা দাও, তার কাছে SMS করো, তারে বলো আপনি আমার আব্বা। ইহুদির কাছে আশ্রয় চাও, খ্রিস্টানের কাছে আশ্রয় চাও, দেবে আশ্রয়। তুমি শুধু বলে দেখো, তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেঈমান রাখবে। তুমি শুধু বলো যে আমি ধর্ম ত্যাগ করব, যাও তুমি দেখবা। বলো তোমাদের চেহারা তোমরা এমন কালো বানায় ফেলছো কেন? তোমাদের চেহারার মধ্যে দয়া মায়া নাই কেন আব্বা? তোমরা এমন মালিক ভুলে গেলা কেন? এমন রব ভুলে গেলা কেন? দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন? বাবারা আপনারাও, ছেলেরা তোমরাও, মারা আপনারাও, সবাই মিলে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন। আখেরাত লাগবে না তো? আখেরাত যদি লাগে তো এমনি এমনি আখেরাত। 365 দিনে, এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লেন না, আখেরাত মিলে যাবে, জান্নাত মিলে যাবে এমনি? দেখেন এবারে আয়াতের তর্জমা শুনে আল্লাহ তাআলা বলেন, এই আমার তর্জমা বললেই কথা শেষ। 11 নম্বর পারা, 10 নম্বর সূরা, সূরা ইউনুস। এই সূরায় আল্লাহ বলেন, জীবনটা যাদের চারটা বিষয় নিয়ে যাদের জীবন কাটে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। 1 নম্বর, জীবন চলার পথে যাদের আচরণ, চলাফেরা, উঠা বসা দ্বারা বোঝা যায় যে তারা জান্নাত চায় না, আল্লাহর সাক্ষাৎ চায় না। আল্লাহর সাক্ষাৎ চাওয়া মানে হলো জান্নাত চাওয়া, জান্নাত চাওয়া মানেই হলো আল্লাহর সাক্ষাৎ চাওয়া। চলাফেরা, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, লেনদেন, সারাদিনের জওয়ান বুড়ার কথাবার্তা, উঠা বসার দ্বারা বোঝা যায় উনি মূলত জান্নাত চায়। আপনি কোন তাইলে, নাহলে আমারে কোন? একজন 60 বছরের চাচা যারা বিড়ি খান, আল্লাহর দোহাই আপনি এনে দাঁড়াই এনে আইসা যে আমি বিড়ি খাই হুজুর, তবে আমি জান্নাতের আশা করি। আপনি আসেন তো, জান্নাতের আশার সাথে বিড়ি সাংঘর্ষিক না? কথা বলে না কেন? তো তাইলে তো আমি কেমনে বুঝতাম আপনি জান্নাতের আশা করেন? একজন চাচা বলেন যিনি
60 বছর হওয়ার পরেও চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখেন, আপনি এখানে বলে আমি জান্নাতের আশা করি? বলুক। 6 লাখ টাকা 12 লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া যে ফুতের বিদেশ পাঠাইছেন, আল্লাহর কসম করে এখানে অনেকগুলো ক্যামেরা আছে, আপনি এনে দাঁড়াইয়া বলেন তো আশা এখানে আসেন, এখানে আজ হুজুর আমি 12 লাখ টাকা 6 লাখ টাকা সুদে নিয়েছি কিস্তিতে নিয়ে ফুলাগারে বিদেশ পাঠাইছি এই আশায় আল্লাহ যাতে আমার জাহান্নাম থেকে মুক্তি দেয়, ফুলাগার উসিলায় যাতে আমি জান্নাত যাইতে পারি। দেখো কেন হুজুর হুজুর আছে মুরব্বী আমার, বলেন একজন চাচা বলেন আশা কি ভাই? তাহলে এর অর্থ কি? তো আখিরাত কোথায়? আপনার জান্নাতের আশা কোথায়? আপনার আচরণ দ্বারা আপনি বুঝান, আপনার উঠা বসা দ্বারা আপনি বুঝান। ইনসাফ করেন, ইনসাফ ইনসাফ করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে বন্ধু আপনার সুপারিশ আমি নেব এবং আপনার সুপারিশে আমি এত বেশি পরিমাণ লোককে জান্নাত দেব, আপনি খুশি হবেন। কিন্তু এই কথা আল্লাহ বলে নাই যে একটা লোককে জাহান্নাম দেব না, এটা বলে নাই, আপনারে খুশি করে দেব। এখন আমার প্রশ্ন হইল, শুধু আমি প্রায় বলি যে মনে করেন 100 কোটি মানুষ নবীর উম্মত ধরে নেন, তো আল্লাহ বললেন আমারে জানিস তোমার নবীর সুপারিশে সকলকে আমি আল্লাহ জান্নাত দিলাম, শুধু তুমি আনিসকে জাহান্নাম দিলাম একজন, আর বাকি সবাইরে জান্নাত দিলাম। তাহলে আমার বাপ বলেন বাকিরা সবাই জান্নাতি হলে আমি আনিস যদি জাহান্নামী হই তো আমার কি লাভ? তো নবীকে তো আল্লাহ খুশি করবেন বুঝলাম, কিন্তু আমারে যদি জাহান্নাম দেয়, বুঝেন না এমন কথা? আল্লাহ তো সুপারিশ গ্রহণ করবেন, আমিও বলি, কিন্তু সুপারিশ মানে ফয়সালা, সুপারিশ মানে ফয়সালা। কথা বলেন আপনারা বোঝেন না আমার কথা? এটা কোনো ব্যাপারে কেউ সুপারিশ করা মানে ফয়সালা দেয়, তাহলে বোঝা গেল সুপারিশের পরে ফয়সালা আর একটা ভিন্ন কিছু আছে কিনা, সেটা কার কাছে? সুপারিশ করবে কে? নবীজি। সুপারিশ করবে কে? ফয়সালা দেবে কে? তো ফয়সালাতে যদি একজনের বাদ দেয়, আর সেটা যদি আমি হই, 10 জনকে যদি বাদ দেয় তো 10 জনের মধ্যে যদি আমার নাম থাকে, 20 জনকে যদি বাদ দেয় তো 20 জনের মধ্যে যদি আমার নাম থাকে, তো জাহান্নাম আখিরাত জাহান্নাম কি 1-2 ঘন্টার মুআমালা? জাহান্নাম কি 2-1 বছরের বিষয়? আদি ভাইয়া আব্বা বোঝো, এক ছেলে বোঝো, মুসলমানের সন্তান আমি চিল্লাই কেন? আমার অস্থিরতাটা কেন আব্বা? আমি তো তোমার জন্য ভাবলাম, কে তোমারে ফিরাবে, কে তোমারে আল্লাহ চিনাবে? সবাই তো তোমার থেকে বসে আছে দুনিয়া ভোগ করতে, কোন দিন পয়সা কামাই করবা? পুরা ফ্যামিলি বইয়া রয়েছে, পয়সা কামাও, টাকার দরকার কি? এর নমাজ রোজা তোর আল্লাহ খোদা তুই বুঝ, তুই আমার টেহা দে, আমার টাকা দরকার, বাইক বিল্ডিং করুক, জমি কিনব, শেষ বয়সে আপেল মালটা খাইব, সাদুয়ানে বইয়া গপ মারবো চাচা। হ্যাঁ হ্যাঁ বলেন নাই তো? নাহলে সন্তানকে বঞ্চিত করলেন কেন? আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? 6 বছর বয়সে বাচ্চাটা আপনার কাছে কি অপরাধ করছিল যার কারণে তারে দিন শিখান নাই? 7 বছর বয়সে বাচ্চাটা আপনাকে কি অন্যায় করেছিল, আপনি তাকে কেন দিন শিখান নাই? বলেন। আমনে রে ফয়সালা দেওয়ার যে আমার 3 ফুট, 1 ফুত্রে মাদ্রাসা দিছি আর দুগারে স্কুলে পড়াইছি ছোটবেলায়, হ্যাঁ এই বন্টন করার অধিকার আপনাদের কে দিল? আল্লাহর কোরআন থেকে যে আমার 3 ছেলের মধ্যে আমি একজনরে পড়াবো একজনরে পড়াবো না, এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি মুসলিম মানে কি? 3 জনে একজন, 4 জনে একজন, তো কেটা কেটা? তাইলে বলেন, আপনাকে তো নিষেধ করে নাই বাংলা পড়াইতে, আপনাকে তো বলে নাই জেনারেল পড়া নিষেধ, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হারাম, হুজুররা বলছে এগুলো হারাম। তাহলে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো জেনারেল লাইনে পূর্ণ পড়ালেখা করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে
আমি তো দাখিল এসএসসি পাশ করছি 1998 সালে। বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার সারা বাংলাদেশে। আমি তো এখানে বহুবার আসছি, আপনারা আমারে দেখছেন না? তাইলে আব্বা বলে, আমি তো নিষেধ করি নাই, তুই পড়ো স্কুলে, পড়ো কলেজে, তুমি একদম হিমালয় পর্বতের উপরে উঠতে লাও, আটলান্টিক মহাসাগরের নিচে যাও। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ বুল্লা কেন, নামাজ বুল্লা কেন, মালিকের কোরআন পড়তে পারো না কেন, আল্লাহর নামের একটা তসবিহ পড়তে পারো না কেন, নবীর শিখানো 10টা দোয়া বলতে পারো না কেন? হ্যাঁ, এটার বাধা কি? এটা ছুটে গেল কেন আব্বা? বাথরুমে ঢুকতে দোয়াটা পারো না কেন, বের হইতে দোয়াটা পারেন না কেন? আপনি না মাস্টার্স করছেন, আপনি না এসএসসি পাস করছেন, আপনি না ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনি না অনেক কিছু করছেন, তো এটা ভুলে গেলেন কেন? এটা বাদ দিলেন কেন? আখেরাত বাদ দিলেন কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। চলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায় না, মানে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে। কি পেয়ে খুশি হয়েছে বলেন? দুনিয়ার জীবন। খাইতেছে, ঘুম যাইতে আছে, হ্যাঁ, দুনিয়া লইয়া মোটামুটি মনের চাহিদা পূরণ হইতেছে, নাচতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে। মন চাইলে এক বেলা পরিশ্রম করে, আরেক বেলা গান শোনে, বা এক বেলা মেহনত করে, আরেক বেলা সাদোয়ানি গপ মারে। কোনো অসুবিধা নাই, মানে ভালোই চলছে আল্লাহর রহমতে। কি অবস্থা কাকা, কেমন আছে? ভালো, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর ভালোই রাখছে। মানে দুনিয়া পেয়ে খুশি, দুনিয়া পেয়ে। আমাদের যুবক ছেলেরা, কিশোর ছেলে, তোমরা আব্বা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি, অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে, তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই, ওরা তোমারে ফিরাইতে পারে নাই, ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে। তোমার গাদ্দারের মতো চেহারা, তোমার মুশরিকের মতো চুল, আর তোমার বেঈমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁপে, মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা, তারে কইলে বেশি কিছু কইলে কোনটা করে কি মাথা ফাটাইয়ালায়, না বিল্ডিং ভাঙ্গালায়, না আলমারি ভাঙ্গালায়, বলা যায়। আপন মা আপন বাবা সিদ্ধান্ত নিছে, পরে আর আল্লাহর কথা বলবো না, পরে আর নামাজের কথা বলবো না। হাই সন্তান, খোদার কসম, তোর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, অভিশাপ যে তোর মা তোরে আর বলে না, তোর বাবা আর তোরে ফিরায় না রে আব্বা। তোর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব। দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো, নারী দেখতেছো, ছবি দেখতেছো, মোবাইল দেখতেছো, নাচ গান করতেছো, ফুর্তি করতেছো, মন মতো চুল ফিরাইতেছো, যেখানে মন চায় সেখানে আড্ডা দিতে পারতেছো, অবাধ, মুক্ত, স্বাধীন, আজাদ। আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে। জি, নিশ্চিন্ত। এগুলো হলো চাচাদের ব্যাপারে। বয়স্করা শেষ বয়সে হিসাব মিলাইয়া নিশ্চিন্ত, যাক আল্লাহ রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় হুজুর দোয়া করবেন, তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহ রহমতে একখান বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম করছি, বাথরুমগুলোর মধ্যেও টাইলস লাগাইছি আল্লাহর দয়া, ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি, একটা নুনের বাড়িও কিনছি, কোনো অসুবিধা হয়েছে না আল্লাহর রহমতে। রাস্তার লগে কদ্দু জায়গাও লইছি, ব্যাংকে কিছু টাকাও জমাইছি। এই আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে, আল্লাহ দিছে। এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত, নিশ্চিন্ত, নিশ্চিন্ত যে না আলহামদুলিল্লাহ আমার 60 বছরের জিন্দেগি সার্থক। আল্লাহর কাছে যেমনে যেমনে চাইছি, ফোলাগুনের বিদেশ, মাইয়ার বিয়া, বিল্ডিং, ঠিক আল্লাহ এমনি এমনি দাগে দাগে খতিয়ানে মিলাইয়া আল্লাহ দিছে আমার। কি ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নাম্বার হলো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আহকাম, আমার আয়াতের ব্যাপারে যারা গাফেল। দুনিয়া তো সব বুঝে, উনি ইটও চিনে, বালুও চিনে, সিমেন্টও চিনে,
উনি রাজমিস্ত্রিও চিনে, কাঠ মিস্ত্রিও চিনে। উনি ভাত মাছ চাল ডাল আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না নারী পুরুষ আনন্দ বেদনা সব বুঝে, সব বোঝে। কোনটা হালাল টাকা, কোনটা সুদের টাকা, কোনটা কিস্তি সব বুঝে। উনি শুধু আখেরাত বুঝে না। তাব্বাতিয়াদা সূরাটা কইতারে না, কুল হু আল্লাহ সূরাটা কইতারে না, আর তাহিয়াতু শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ নাই, আখেরাত বুঝে না, আখেরাত বুঝে আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ বলেন এই চারটা জিনিস জান্নাত চায় না, দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত, আর আল্লাহর আয়াত আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ ছেড়ে, আখেরাত ছেড়ে, হালাল হারাম ছেড়ে, জায়েজ নাজায়েজ ছেড়ে, পর্দা পুশিদার সেজদা নামাজ বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন। আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময় এই বাড়ি, এই বিল্ডিং, এই দালান, এই সংসার, এই ব্যবসা, এই উপার্জন, এই সব কিছু তাকে জাহান্নামে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জাহান্নাম। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আখিরাতের ফিকির করে। কিশোর ভাই, যুবক ভাই, তোমার অনুরোধ করলাম বাবা, তুমি আল্লাহর দিকে ফেরো, তোমার কথা তুমি ভাবো। এই পৃথিবী তোমারে মনে রাখবে না, আখিরাতে আল্লাহও চিনবে না। নাফরমানকে আল্লাহ কোরআনে বলছে ইন্না নাসিনাকুম। আল্লাহ তাআলা বলছেন তুমি যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি তোমাকে যালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ায় আমার আয়াত তুমি ভুলে গেছিলা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহও চিনবে না, আর দুনিয়াও মনে রাখবে না। কোনো পাপী নাফরমানকে পৃথিবী মনে রাখে না, সম্মান করে না, ইজ্জত দেয় না, কলিজায় স্থান দেয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কলিজা, বাইজিদ বুস্তামি মানুষের কলিজা, জুনায়েদ বাগদাদি মানুষের কলিজা, এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবক মানুষের কলিজা। কিন্তু ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। ঘৃণিত, ঘৃণিত, বেঈমান ঘৃণিত, নাফরমান ঘৃণিত। কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোরকে, কোন জুয়ারিকে, কোন নারী লুভী চরিত্রহীন লম্পটকে পৃথিবী ভালোবাসে না, পছন্দ করেন, দুনিয়ায় ভোগ করবার। এই জন্য আব্বা, নওজোয়ান, আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো, আল্লাহকে চেনো, নিজের ভালো বোঝো।